ক্ষমা চাবেন। জাস্ট আর আপনারা আমার বেডটা নষ্ট করছেন, এটা তো আমার থাকতে পারবো না এই বেডে পরিষ্কার করা ছাড়া। জাস্ট এক্ষুনি বের হবে। শিবিরের এজিএস এর রুমে 2 অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ উঠেছে। ভাইরাল ঘটনায় এবার মুখ খুললেন হল এজিএস ইব্রাহিম খলিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে সমকামিতার অভিযোগে 2 ব্যক্তি আটকের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এই ঘটনার পর ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরে হল এজিএস ইব্রাহিম খলিল বলেন, ঘটনাটি সম্পূর্ণ তার অগোচরে ঘটেছে। ইব্রাহিম খলিল দাবি করেন, ভিডিওতে 2 ব্যক্তি তার দূর সম্পর্কের আত্মীয় এবং নোয়াখালীর একটি কাউমি মাদ্রাসার শিক্ষার্থী। চিকিৎসার জন্য ঢাকায় আসবেন জানিয়ে তারা আগে থেকে থাকার জায়গা চেয়েছিলেন। মানবিক কারণে তিনি তাদের নিজের কক্ষে থাকার অনুমতি দেন। কিন্তু আমি তো জানি যে সমকামিতার জন্য একটা পুরো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, কিন্তু আমি তো কখনো শুনি না যে ছেলে মেয়ে সেক্স করার জন্য জাতিকে ধ্বংস করে দিছে। তার ভাষ্য অনুযায়ী ঘটনার দিন তিনি সকালে ক্লাসে যান এবং পরে বন্ধুদের সঙ্গে মাওয়ায় ঘুরতে যান। তাই কক্ষে কি ঘটেছে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। ফিরে আসার পরও রুমমেট বা অন্য কেউ তাকে বিষয়টি জানাননি বলেও তিনি দাবি করেন। আপনাদের দেখে মানুষজন ইসলাম ধর্মকে জাজ করবে। আমি দেখা যাচ্ছে যদি কোনো একটা ভুল করি না, এটা কিন্তু ধর্মের কোনো এফেক্ট ফেলবে না আর কি। ইব্রাহিম খলিল আরও বলেন, যদি তিনি আগে ঘটনাটি জানতে পারতেন তাহলে নিজেই সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতেন। একই সঙ্গে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন। তার দাবি, ঘটনাটি তার অগোচরে ঘটেছে এবং তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার চলছে তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রেহানা বেগম, প্রজন্ম 24। তাহলে ইসলামের বড় ক্ষতি কে করতেছে? আপনাদের মতো দাড়ি টুপি হুজুর পাঞ্জাবিরা, না আমার মতো এরকম